আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন কিচেন। আজকে আমি শেয়ার করছি এই রমজানের সেরা আলুর চপ। রমজান তো দেখতে দেখতে শেষ হয়ে গেল, তাই রমজানের শেষে এরকম আলুর চপ বানালে এর স্বাদ মুখে লেগে থাকবে। তাই রমজান শেষ হয়ে যাওয়ার আগে এরকম অসাধারণ স্বাদের আলুর চপটি বানিয়ে ফেলুন। মাংসের পুর দিয়ে আলুর চপটি বানানোর পর সবাই আপনার প্রশংসা করবে। তো চলুন দেখে নেওয়া যাক আমার আলুর চপের রেসিপিটি। আলুর চপের জন্য প্রথমে আলুর পুর বানিয়ে নেব। কড়াই দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি গোটা জিরা, পেঁয়াজ কুচি, 3-4টে কাঁচা লঙ্কা কুচি। একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট দিয়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরার গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন গরম মশলা দিয়ে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো 3টি সিদ্ধ আলু ম্যাশ করে। আলু ম্যাশ করার সময় একটু আস্তে আস্তে রাখবেন, একদম মিহি করে ম্যাশ করবেন না, তাহলে দেখবেন আরও ভালো লাগবে। আলু দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। আলুর পুরটা দেখুন কত লোভনীয় লাগছে। শেষের দিকে একটু ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। শেষে ধনেপাতা দিলে কি সবুজ ভাবটা থেকে যায়। আলুর পুর রেডি। এখন চিকেনের পুর বানিয়ে নেব। কড়াইয়ে অল্প একটু তেল দিয়েছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি গোটা জিরা ও 3-4টে কাঁচা লঙ্কা কুচি। এখন দিচ্ছি 400 গ্রাম চিকেন। চিকেন একদম ছোট করে কেটে নিয়েছি, কিমার মতো করে। চিকেন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ আদা রসুন পেস্ট, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরার গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো। এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চিকেনগুলি আরও মিহি করার জন্য এরকম করে দিচ্ছি। এখন দিচ্ছি মিট মশলা ও গরম মশলা। এগুলি দিয়ে আবারও মিশিয়ে নেব। শেষে 1 চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সস দিয়ে মিশিয়ে নিলেই রেডি। চিকেন কিমাটা দেখতে কি ইয়াম্মি লাগছে না? চিকেনের পুরো রেডি। এখন চপ বানিয়ে নেওয়ার পালা। আলুর পুরটা হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি আর চিকেনের পুরটা ঠান্ডা করে নিচ্ছি। এখন কিছু আলুর পুর নিয়ে হাতে এইভাবে চ্যাপ্টা করে নিচ্ছি। হাতে আগে থেকে তেল লাগিয়ে নিয়েছি। এখন 1 চামচ চিকেনের পুর নিয়ে আলুর মাঝখানে রেখে আলু দিয়ে এভাবে মুড়ে নিচ্ছি। বানাতে গিয়ে চিকেনের পুর হয়তো বাইরে বেরিয়ে আসতে পারে, কোনো অসুবিধা নেই তাতে, তবে যতটা পারি চেষ্টা করতে হবে যেন না বার হয় মাংসের পুর। এখন গোল করে এরকম চ্যাপ্টা করে নিচ্ছি। এরকম করে আলুর চপে শেপ দিয়ে নিচ্ছি। দেখুন রেডি। আমি একইভাবে আরেকটি বানিয়ে দেখাচ্ছি। মাঝখানে চিকেনের পুর দিয়ে ভালো করে আলু দিয়ে মুড়ে নিচ্ছি। দেখুন আমার চিকেনের পুর কিন্তু একটুও বার হয়ে যায়নি। খুব ভালো করে মুড়ে নিয়ে এইভাবে গোল করে নিয়ে চ্যাপ্টা মতো করে নিচ্ছি। খুব সুন্দরভাবে আলুর চপের শেপ দিয়ে নিচ্ছি। এরকম মোটা মতো হবে চপগুলি। সবগুলো বানিয়ে নিয়েছি। এখন একটি বাটিতে 2টি ডিম নিচ্ছি। ডিমের মধ্যে সামান্য লবণ ও ব্ল্যাক পেপার দিয়ে ডিমটা ফেটিয়ে নিচ্ছি। এবার আলুর চপ ডিমের মধ্যে দিয়ে তারপর ব্রেড ক্রাম্বস লাগিয়ে কোট করে নেব। খুব ভালো করে কোট করে নেব। কোট করে নেওয়া কমপ্লিট। একইভাবে সবগুলোই করে নেব। কোটিং করে 30 মিনিট নর্মাল ফ্রিজে রাখার পর ভেজে নিচ্ছি। তেলটা মিডিয়াম গরম করে নিয়ে চপগুলো ছাড়ছি। চপগুলো একবার উল্টে দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে ভেজে নেব। লাল করে ভেজে নেব। আবারও একবার উল্টে দিচ্ছি। গোল্ডেন টু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি।
ভেজে নেওয়া হয়ে গেলে তুলে নিচ্ছি। সবগুলি চপ একইভাবে করে নেব। কি লোভনীয় লাগছে না চপগুলি? কতটা ক্রিস্পি হয়েছে আওয়াজ শুনে বুঝতে পারছেন। আর ভিতরে একদম জুসি। সত্যি না বানালে বুঝতেই পারতাম না আলুর চপ এত মজার হতে পারে। তাই রোজা শেষ হওয়ার আগেই ইফতারে এরকম আলুর চপ একবার বানিয়ে পরিবারের মানুষদের খাওয়ালে পুরো বছর মনে রাখবে, এতটা মজার হয়। আজকের আলুর চপের রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখার অনুরোধ রইল। থ্যাংকস ফর ওয়াচিং।